যমুনার প্রবল ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে টাঙ্গাইলের মানচিত্র, আয়তন কমছে ভূখণ্ডের। এরই মধ্যে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা পরিষদের সব স্থাপনা বিলীন হয়েছে, হারিয়ে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিও। এই অবস্থায় আতঙ্কে আছেন নদীপাড়ের মানুষ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। তাদের মতে সমস্যা সমাধানে অবিলম্বে বাঁধ নির্মাণ ও নদী শাসন করতে হবে। যমুনা নদীর ভাঙনের কারণে শত সহস্র মানুষ এরকম গৃহহারা হয়ে, বস্তুহারা হয়ে অনেক কষ্টে দিন যাপন করে। যে কোনো এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এগিয়ে আসবে যদি সরকার উদ্যোগ নেন এই মানুষের সমস্যার সমাধান। আপনার সন্তান যদি বেয়ারা হয়, সেই সন্তানকে শাসন করে সঠিক পথে আমাদের নিয়ে আসতে হবে। সেইভাবে নদী যদি বেয়ারা হয়ে যায়, সেই নদীকে শাসন করে সেই নদীকে নিয়ন্ত্রণ করতে হবে। এর আগে নদী ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেন টাঙ্গাইলবাসী। তারা বলছেন, সমস্যা সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভিটামাটি হারিয়ে শেষ পর্যন্ত ঢাকামুখী হতে হবে তাদের। নদী ভেঙে গেছে, আজ অনেক 100 বছরের বাড়ি ছিল, সেই বাড়িঘর এই বছরেই বিলীন হয়ে গেছে। যমুনা নদী ভাঙে বিলীন হয়ে যাচ্ছে। আমরা যমুনা বাঁধ চাই, নদী শাসন চাই। আমাদের বিদ্যুৎ, পাকা রাস্তা সব কিছুই শেষ হয়ে যাবে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব এখন নদীর পাড় দিয়ে। এই বছরই খুব আশু প্রতিরোধ করা দরকার। আমাদের এলাকারবাসী মানে ঢাকা শহরে এসে বস্তির মতো জীবনযাপন করা ছাড়া আর কোনো উপায় নাই। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।